আপনাদের অনেকে কিন্তু জিমেলের জিমেলের মেল অ্যাড্রেসে কিন্তু স্টোরেজ ফুল থাকে। দেখেন, এরকম জিমেল ফুল হওয়ার কারণে আপনার কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ কিন্তু আসবে না, আপনার গুরুত্বপূর্ণ মেলও কিন্তু আসবে না। এই স্টোরেজ যদি আপনি ফাঁকা না করেন, আসলেই সঠিকভাবে ফাঁকা অনেকেই করতে পারেন না। আপনারা কি করেন, অনেকে কি করেন, আপনার মেমোরিতে গিয়ে বা গ্যালারিতে গিয়ে কিন্তু আপনারা স্টোরি ফাঁকা করেন, আপনার ভিডিও বা ছবিগুলো, গুরুত্বপূর্ণ ছবি ভিডিওগুলো ডিলিট করে ফেলেন, তারপরেও কিন্তু স্টোরি ফাঁকা হয় না। আসলে এর কারণ কি, আমি আজকে আপনাদেরকে সঠিক নিয়মে স্টোরি ফাঁকা করে দেখাবো। সঠিক নিয়মে যদি আপনারা স্টোরি ফাঁকা করেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে কোনো ফটো বা ভিডিও ডিলিট করতে হবে না। গুগল ফটো থেকে ডিলিট করলে কিন্তু আপনার স্টোরি স্টোরি ফাঁকা হয়ে যাবে সঠিক নিয়মে। আজ পর্যন্ত কেউ আপনাকে এই সঠিক নিয়মটি আপনাদেরকে কেউ জানায়নি। 1 মাস না যেতেই আপনার স্টোরি ফুল হয়ে যাচ্ছে, 1 মাস না যেতে আপনার স্টোরি ফুল হয়ে যাচ্ছে। আপনারা এগুলো কি সঠিক নিয়মে কিভাবে ডিলিট করবেন, কোথা থেকে কিভাবে ডিলিট করলে আপনার স্টোরি ফাঁকা হয়ে যাবে, আপনার মেল আদান প্রদান করতে পারবে, আপনার মেলে কোনো প্রবলেম হবে না, আসলে সঠিক নিয়মটি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে থাকছে। আপনারা ভিডিওটির সাথেই থাকুন। আজকে শেখানো হবে জিমেলের স্টোরি ফাঁকা কিভাবে করবেন, সঠিক নিয়মে কিভাবে ফাঁকা করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন, আমি গুগল ব্রাউজারে চলে যাচ্ছি, আপনারা গুগল ব্রাউজারে চলে আসবেন। সার্চ অপশনে আপনারা এখানে লিখবেন গুগল গুগল ফটো লিখে আপনারা সার্চ করবেন। এটা আপনারা এখানে ক্লিক করবেন, সাইন ইনের এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনারা এখানে দেখতে পারবেন এই যে আপনার ফটোগুলো বা আপনার গ্যালারিতে 96, আমার 96% কিন্তু ব্যবহার হয়ে গেছে। গুগল থেকে আমাদেরকে 15 GB দিয়েছে, এটা কিন্তু 96%ই ব্যবহার হয়ে গেছে। এটা কীভাবে ডিলিট করবেন, তারপরে আপনারা কি করবেন, 3 ডট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে আপনার ক্লিক করার পর এই কর্নারে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে দেখবেন আপনারা কোন জিমেলের আন্ডারে এটা ডিলিট করতে চাচ্ছেন, কোন জিমেলটা, আপনারা জিমেল আইডিটা চেক করে নেবেন। চেক করার পর আপনারা কি করবেন, আবার 3 ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে যাবেন, এখানে স্টোর এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার কোন কোন ফটো বা ভিডিও বা গ্যালারি বা স্টোরেজ বা কোথায় আপনাকে এমবিটা বেশি খাচ্ছে বা কোন জায়গায় এমবিটা বেশি যাচ্ছে, মেলে যাচ্ছে না ফটোতে যাচ্ছে। দেখেন এখানে লং মানে এখানে ফটো অ্যান্ড ভিডিওতে বেশি, সব থেকে ফটো অ্যান্ড ভিডিওতেই বেশি এখানে কিন্তু স্টোরি খেয়ে ফেলছে আমার। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখেন এখানে দেখেন দেখেন এখান থেকে ডিলিট করলে কিন্তু, এখান থেকে যদি আপনারা ডিলিট করেন এভাবে, আপনার এগুলো কিন্তু গ্যালারিতে থেকে যাবে, শুধু গুগল ফটো থেকে ডিলিট হয়ে যাবে, কিন্তু আপনি এগুলো গ্যালারিতে পাবেন। এই যে আপনার যেগুলো প্রয়োজন হয় না বা লাগে না, এগুলো আপনারা এখান থেকে মার্ক করবেন। এই যে এখান থেকে আপনারা এটা মার্ক করবেন, যেগুলো এখান থেকে মার্ক করবেন, আপনারা এভাবে এগুলো মার্ক করবেন। আপনার যেগুলো প্রয়োজন হয় না, আমার এগুলো প্রয়োজন হবে না, আমি এগুলো ডিলিট করে ফেলবো। কর্নারে দেখবেন ডিলিট অপশন, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ডিলিট অপশনে ক্লিক করে এই যে গো ইট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তারপরে মুভ টু বিন এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন, মানে ডিলিট হয়ে যাবে। দেখেন আমি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে, এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আপনারা একটু ব্যাগে যান, একটু ব্যাগে যান। এখন দেখেন আপনার মেমোরিটা কতখানি ফাঁকা হয়েছে দেখছেন এখান থেকে। তারপরে আপনার 3 ডট অপশনে ক্লিক করবেন, এখানে লেখা আছে বিন এই অপশনটিতে ক্লিক করবেন। যেগুলো আপনারা ডিলিট করছেন সবগুলো কিন্তু এখানে চলে আসছে, এখানে কিন্তু সবগুলো চলে আসছে। এখান থেকে আপনারা এগুলো ডিলিট করতে হবে, এগুলো মার্ক করবেন, এগুলো কিন্তু এখান থেকে ডিলিট করবে। তারপরে আপনারা এই ডিলিট অপশনে গিয়ে আপনারা এগুলো ডিলিট করে দিবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমস্যা বর্তমানে অনেকে ফেস করতেছে, অনেকে সঠিক নিয়ম জানে না কিভাবে ডিলিট করবেন। অবশ্যই ভিডিওটি যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে।